নমস্কার, চৌধুরী রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা রেসিপি, একটা পনিরের রেসিপি শেয়ার করব। তাহলে চলো আমার সাথে রান্নাঘরে। আমি এখানে পনির কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় টুকরো করব না, মাঝারি সাইজেরই করব। লম্বা লম্বা কেটে মাঝখান দিয়ে আবার একটা ছোটো করে পিস করে নিচ্ছি। পনিরগুলো ভালো করে কেটে এবার ভালো জলে একটু ধুয়ে নেব। পনির ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার বোলের মধ্যে আমি নিয়ে নিলাম, কাঁচের করে নিয়ে নিলাম। নিয়ে এতে আমি দিয়ে দেবো নুন, অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পনিরটা মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। এটা আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুধু রঙ হওয়ার জন্যে। ঝাল, কাশ্মীরি লঙ্কায় ঝাল হয় না, শুধু রঙটা একটু ভালো হবে। আর দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে পনিরের মধ্যে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায়। দিলাম রসুন বাটা, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা দিলে পরে একটু ঝাল ঝালটা পনিরের মধ্যে ঢুকবে, তার জন্য দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। পনিরটা ভালো করে ঝাঁকিয়ে নিলাম, নিয়ে সব পনিরে যাতে মশলাটা ভালো করে গায়ে লেগে যায়। আমার হয়ে গেছে পনিরটা ম্যারিনেট করা। এবার আমি রেখে দেবো। দিয়ে এদিকে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, একটু বড় বড় টুকরো করে পেঁয়াজগুলো কাটবো। এভাবেই আমি সব সবজি, মানে পেঁয়াজ, ক্যাপসিকাম বা রেড বেল পেপার সবই আমি এভাবে টুকরো করে কেটে নেব। এখানে টমেটোগুলো কেটে ফেললাম, সব সবজি কাটা হয়ে গেছে। এবং কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে কেটে নিয়েছি টমেটো আর রসুন, আর সব সবজিও কেটে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। যেই পনিরগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পনিরগুলো আমি তেলে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, হালকা করে ভেজে নেব, যাতে পনিরটা বেশি শক্ত না হয়ে যায়। ওই জন্য একটু হালকা করেই ভেজে নেব। একটু দিয়ে দিলাম, একটু বাটার দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে পনিরটা আমি হালকা হাতে ভেজে নেব। অল্প করেই ভাজবো, সব পনির একসাথে দিয়ে ভাজবো না, তাহলে পনির ভেঙে যেতে পারে। তাই প্রথমে অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে আর একবার ভেজে নেব। পনিরগুলো হালকা উল্টে পাল্টে নেব।
মোটামুটি পনিরগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি পনিরগুলো তুলে নেব। পনির যে হালকা লাল ব্রাউন কালারের হবে তখন আমি তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই খোলার ভাজাটা তুলে নেব, নিয়ে আবার নতুন করে পনির দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম। আমি তো প্রথমেই বললাম দুভাগে ভেজে নেব পনিরগুলো, কারণ এক ভাগে এতগুলো পনির দিলে পরে ভেঙে যেতে পারে, তার জন্য আমি আলাদা আলাদা দুভাগে ভেজে নেব। এই পনিরগুলো ভাজা হয়ে এসছে। দু পাশটাই যেন ভাজা হয় তার জন্য দুদিকটা একটু উল্টে পাল্টে নেব। নিয়ে যে পনিরগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নেব। পনিরগুলো তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। সর্ষের তেলই দিলাম, আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। এদিকে বাটিতে কাজু বাদাম আর তিল নিয়ে নিয়েছি, সেটা আমি পেস্ট করে নেব। আর এদিকেও আমি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, দিয়ে দিলাম ক্যাপসিকাম, বেল পেপার, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার যেগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার সবজিতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিলাম। এদিকে বাদামটা আমি পেস্ট করে নিয়েছি, আর এই টমেটোগুলো আমি রসুন, টমেটো, আদা আমি সবার সাথে পেস্ট করে নেব। আমি দিয়ে দিলাম রসুন, টমেটো আর আদার পেস্ট, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম আর একটু পরিমাণে নুন, একটু বাটার, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটুখানি মিষ্টি হিসেবে গুঁড়ি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে সব মশলাটা মিশিয়ে নেব। এবার আমি তিল আর বাদাম বাটাটা দিয়ে দিলাম, কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে আবার মিশিয়ে নেব। এবার বাড়িটা ধুয়ে আমি দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবার। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো।
একটু গরম মশলা গুঁড়ো, এটা আমার বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো, সেটাই দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমার পনিরটা রান্না হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে বাটার। আমার রান্নাটা হয়েই এসছে। এবার আমি নামিয়ে দেবো। নামানোর আগে আমি দিয়ে দেবো একটু কস্তুরি মেথি, ভালো করে মিশিয়ে নিলাম। এটা নামানোর আগে তোমরা গোলাপ জল দিয়েও নামাতে পারো, গোলাপ জল দিলে পরেও এটা সুন্দর গন্ধ আসবে, কিন্তু আমি এখানে কস্তুরি মেথি দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে পনির। এবার একটু ঢাকা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আমার রান্না হয়ে গেছে পনির। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।